এই মুহূর্তে আজারবাইজানের বাকুতে আছেন সহকর্মী মার্জিয়া মোমো, সরাসরি যাচ্ছি তার কাছে। জাতিসংঘের জলবায়ু সম্মেলনের তৃতীয় দিনে কিন্তু আজ বেশ হতাশা বিরাজ করছে এখানকার যারা হাজারো জলবায়ু কর্মী রয়েছেন, বিশেষ করে সেই সঙ্গে ক্ষতিগ্রস্ত যে দেশগুলো রয়েছে সেখানকার যে ডেলিগেট রয়েছেন তাদের মধ্যে। কারণ বিশ্বের যে শীর্ষ 5টি দেশ যারা কার্বন নিঃসরণ করে সবচেয়ে বেশি এবং যারা ফসিল ফুয়েলের ব্যবহারের দিক উদ্দেশ্যে রয়েছেন, সেই দেশগুলোর যারা হচ্ছে ক্ষতিগ্রস্ত দেশগুলোর কাছে বছরে $100 বিলিয়ন করে তাদের অর্থ সহায়তা দিতে প্রতিজ্ঞাবদ্ধ, সেই দেশগুলোর রাষ্ট্রপ্রধানরা কিন্তু আজ তৃতীয় দিনেও অনুপস্থিত রয়েছেন। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, ভারত থেকে শুরু করে জাপান, এই দেশগুলোর কিন্তু রাষ্ট্রপ্রধানরা এখনও জাতিসংঘের এই জলবায়ু সম্মেলনে এসে পৌঁছাননি, বরং তারা হচ্ছে বিভিন্ন পর্যায়ের ডেলিগেট পাঠিয়েছেন। এবং যাদের মধ্য দিয়ে এই সম্মেলনটি যখন শুরু হয়েছিল তখন যে প্রত্যাশা করা হয়েছিল যে এই বাকু সম্মেলনের মধ্য দিয়ে জলবায়ুর পরিবর্তনের কারণে ঝুঁকিপূর্ণ থাকা যে দেশগুলো তারা কিছুটা তাদের প্রতিশ্রুত অর্থ ফেরত পাবে কিংবা একটা নতুন দিক নির্দেশনা দেখা যাবে, সেই প্রত্যাশা অনেকটাই কিন্তু ভাটা পড়েছে। অন্যদিকে যদি বাংলাদেশের প্রেক্ষাপটটা বলতে চাই, সেখানে বাংলাদেশের যিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা রয়েছেন অধ্যাপক ডক্টর ইউনূস, তিনি কিন্তু প্রথম এবং দ্বিতীয় দিনের মতো আজও তৃতীয় দিনে তিনি অত্যন্ত ব্যস্ত সময় পার করেছেন। আজকে সকালেই তিনি সম্মেলনের সাইড লাইনে আজারবাইজানের যিনি প্রেসিডেন্ট রয়েছেন আর তার সঙ্গে তিনি বৈঠক করেছেন এবং সেই বৈঠকে তিনি বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নেওয়ার জন্য আজারবাইজানের প্রেসিডেন্টের কাছে তিনি আহ্বান জানিয়েছেন। এবং জবাবে আজারবাইজানের প্রেসিডেন্ট বলেছেন যে আজারবাইজানের যে জাহাজ নির্মাণ শিল্প এবং যেই তেল গ্যাস উত্তোলনের যে শিল্পটা রয়েছে সেই শিল্পে বাংলাদেশের দক্ষ কর্মীদের কর্মসংস্থানের একটা সম্ভাবনা তৈরি হতে পারে। পাশাপাশি আগামী বছরের শুরুতে কিন্তু আজারবাইজান থেকে উচ্চ পর্যায়ের একদল প্রতিনিধি দল তারা বাংলাদেশ সফর করবেন এবং সেখানে বাংলাদেশে যে একটি দূতাবাস প্রতিষ্ঠার সেই বিষয়ে কিন্তু একটা আশা তিনি জানিয়েছেন। পাশাপাশি এরপরেই কিন্তু যিনি রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী থেরেসা মের সঙ্গে বৈঠক করেছেন। সেই বৈঠকে তিনি তাকে প্রতিশ্রুতি দিয়েছেন যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে শ্রম আইন সংস্কার এবং শ্রমিকদের কল্যাণ একটা টপ প্রায়োরিটি বিষয়। তো সেহেতু শিগগিরই অন্তর্বর্তী সরকার একটি শ্রম আইন সংস্কার করবেন বলে তিনি জানিয়েছেন। এবং এর আগে কিন্তু তিনি বার্তা সংস্থা এএফপিকে দেয়া একটি সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে তিনি বাংলাদেশের নির্বাচন ইস্যু নিয়েও কথা বলেছিলেন। এবং এরপরে কিন্তু ব্রাজিলের যে সেকেন্ড লেডি রয়েছেন তার সঙ্গে কিন্তু সাক্ষাৎ করেছেন, একটি সৌজন্য সাক্ষাৎ হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের। এবং আজকে তিনি বাংলাদেশে ফেরার উদ্দেশ্য বাংলাদেশে যাওয়ার ফ্লাইটের আগে কিন্তু তিনি বেশ কিছু বিশ্ব নেতাদের সঙ্গে কিংবা রাষ্ট্রপ্রধান কিংবা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে তার বৈঠকে হওয়ার একটা কথা রয়েছে। তবে সেই সময়সূচিগুলো কিন্তু একেবারেই চূড়ান্ত নয়। তো এই ছিল সবচেয়ে বড় কথা যে সম্মেলনে কিন্তু আর মাত্র 5 থেকে 6 দিন বাকি। সেই 6 দিনের মধ্যে থেকে যে কার্বন নিঃসরণকারী যে শীর্ষ দেশগুলো রয়েছে তাদের নেতারা অংশ নেবেন কিনা সেই কিন্তু আশা দেখছেন যারা ক্ষতিগ্রস্ত দেশগুলো রয়েছেন তারা এবং হাজারো জলবায়ু কর্মী। তো এই ছিল আজারবাইজানের বাকু থেকে জাতিসংঘের পরিবেশ সম্মেলন নিয়ে আমার কাছে থাকা এখন পর্যন্ত সবশেষ তথ্য। আজারবাইজানের বাকু থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মার্জিয়া মোমো।